30 লক্ষ শহীদের রক্ত এবং 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে যেই দলের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা লাভ করেছেন, সেই দলের সভানেত্রী, প্রাক্তন 5 বার প্রধানমন্ত্রী, 2বার লিডার অব দ্য অপোজিশন কখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন না এবং বিশেষ করে দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করতে পারেন না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারেন না, এমনকি সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারেন না। জয় বাংলা ব্রিগেডের মামলাটির নির্ধারিত তারিখ ছিল। আজকে এই মামলাটি বিশেষ জজ আদালত 9 থেকে বদলি মূলে পরবর্তীতে অতিরিক্ত আজকে থার্ড অতিরিক্ত মামলাটি বদলি মূলে আসছে। আজকে ধার্য লিখছিল। আজকে মামলাটির চার্জ গঠনের জন্য ছিল। আমরা টাইম পিটিশন দিয়েছি। আদালত সন্তুষ্ট হয়ে টাইম পিটিশন মঞ্জুর করেছেন এবং আগামী 15/4/25 তারিখে বিশেষ করে এই মামলার নির্ধারিত তারিখ রেখেছেন এবং চার্জের জন্য রেখেছেন। এই মামলাটি হয়েছে বিশেষ করে আপনারা জানেন একটি জুম মিটিংকে কেন্দ্র করে। জুম মিটিংয়ে সেখানে বাংলাদেশের বিশেষ করে প্রাক্তন 5 বারের প্রধানমন্ত্রী, 2বার লিডার অব দ্য অপোজিশন, যার আমলে বাংলাদেশটি অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়েছিল এবং বিশ্ব দরবারে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছিল। এবং বিশেষ করে সে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে সাবিনা আক্তার তুহিন, এক্স এমপি সহ 286 জন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এই মামলায় সম্পৃক্ত করেছেন। বিশেষ করে ঘটনা দেখানো হয়েছে জুম মিটিং, সাইবার অ্যাক্ট এবং ফেসবুক, কিন্তু মামলা দিয়েছেন রাষ্ট্রদ্রোহিতা, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের বিরুদ্ধে এবং বিশেষ করে ন্যায় বিচার পরিপন্থী বলে আমি মনে করি। আমি আদালতে চ্যালেঞ্জ করেছি যে এই মামলাটি যদি করতেই হয় তাহলে সাইবার অ্যাক্টে করতে হয়, কিন্তু দণ্ডবিধির আইনে মামলাটি হতে পারে না, যা আইনের সাথে সাংঘর্ষিক। আদালতে আমি এও বলেছি যে বিশেষ করে 30 লক্ষ শহীদের রক্ত এবং 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে যেই দলের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা লাভ করেছেন, সেই দলের সভানেত্রী, প্রাক্তন 5 বারের প্রধানমন্ত্রী, 2বার লিডার অব দ্য অপোজিশন কখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন না এবং বিশেষ করে দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করতে পারেন না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারেন না, এমনকি সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারেন না। উনি সেই জুম মিটিংয়ে বলেছিলেন গণতন্ত্রের কথা, আইনের শাসনের কথা, ন্যায় বিচারের কথা, সংবিধানের কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা এবং বিশেষ করে গত 18 মাসে যে অত্যাচার নির্যাতন হয়েছিল, দেশের মবের রাজ্য হয়েছিল এবং সেই বক্তব্যগুলো বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন। সেই কথাটা কখনো রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না, দেশ বিরোধী হতে পারে না, সেটা হচ্ছে সাংবিধানিক অধিকার, বাক স্বাধীনতা এবং আমার সরকারের বিরুদ্ধে সমালোচনা করা, এটা আমাদের রাজনৈতিক অধিকার, সেটা থেকেই করেছিলেন। কিন্তু সেই মামলাটি আজকে এই সরকার, বিশেষ করে গত সরকার রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছেন। আদালতে আমি চ্যালেঞ্জ করেছি যে এই মামলাটা আপনি কোন ধারায় সাজা দিবেন, আমাকে সাইবার অ্যাক্টে নাকি দণ্ডবিধির আইনে। সেই সময় আদালত নীরব ভূমিকা পালন করেছিলেন। আমি বিশ্বাস করি যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জন আসামি এই মামলা থেকে অব্যাহতি পাবে।